শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া দেশ এবং বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। আজ মঙ্গলবার 25 শ্রাবণ 1429 বঙ্গাব্দ, 9 আগস্ট 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব বৃহত্তর সিলেট বিভাগে ঘটে যাওয়া আজ সারাদিনের কিছু ঘটনা। সিলেটের বিমানবন্দর সড়কে 5 তারকা মানের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে রাজীব চন্দ্র দাস নামের 28 বছর বয়সী এক কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। রাজীব চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পূর্ব আলোনিয়া গ্রামের মৃত রঙ্গলাল দাসের ছেলে। আজ মঙ্গলবার 9 আগস্ট ভোররাত 4:25 এসএমপের এয়ারপোর্ট থানা এলাকার জমজম টাওয়ার থেকে তার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ওই টাওয়ারে বিগত 1 আগস্ট থেকে পরিবারবিহীন অবস্থায় বসবাস করে আসছেন গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের বাবুর্চি রাজীব চন্দ্র দাস। তার সাথে রুম শেয়ার করে থাকতেন একই প্রতিষ্ঠানে কর্মরত সাইমুল ইসলাম নামের আরো একজন, এবং সাইমুল ইসলামের বয়স 22 বছর। তিনি তার কর্মস্থল থেকে মঙ্গলবার ভোররাত 4:25 ডাকাডাকি করে রুমের দরজা বন্ধ পান এবং পরে জানালা দিয়ে দেখতে পান রাজীবের মরদেহটি ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে। পুলিশকে অবহিত করলে পুলিশ এসে তার লাশটি উদ্ধার করে এবং বর্তমানে তার মরদেহটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে এবং ময়নাতদন্তের জন্য সেখানে পাঠানো হয়েছে লাশটি। ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মইনুল জাকির বলেছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে রাজীবের মরদেহটি উদ্ধার করেছেন। বর্তমানে হাসপাতালের মর্গে তার লাশ রয়েছে এবং ওই ভবনে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট কর্মচারীরা থাকতেন। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে তারা এটিকে আত্মহত্যা বলে ধারণা করছেন, তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে আসল কারণটি জানা যাবে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে হু হু করে এবং দফায় দফায় দাম বৃদ্ধিতে বিপাকে রয়েছেন জনসাধারণ। স্বল্প আয়ের সংসার চালানো এখন বড্ড কষ্টকর হয়ে উঠেছে। এরই প্রেক্ষিতে মজুরি বৃদ্ধির দাবিতে আলটিমেটাম দিয়েছিলেন চা শ্রমিকেরা। 7 দিনের মধ্যে দাবি মানা না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন তারা, এবং তাতে কাজ না হওয়ায় আজ মঙ্গলবার থেকে মাঠে নেমেছেন চা শ্রমিকেরা। চা শ্রমিকরা জানান, চা শ্রমিকদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান একমাত্র সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। শ্রম আইন অনুসারে চা শ্রমিকদের পক্ষে দর কষাকষি করে এই সংগঠন। সম্প্রতি চা বাগান মালিকদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বোনাস প্রদান, ছুটি সহ বিভিন্ন দাবি উত্থাপন করে, কিন্তু কোনো সুরাহা হয়নি। পরবর্তীতে মালিক পক্ষ মজুরি 14 টাকা বাড়ানোর প্রস্তাব দেয়, কিন্তু চা শ্রমিকেরা এই 14 টাকা মজুরি বৃদ্ধিকে পরিহাস বলে মনে করছেন। এবং চা শ্রমিক নেতারা জানান, গত 1 আগস্ট চা শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটি এবং কমিটি সমূহের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে চা সংসদে স্মারকলিপি প্রদান করা হয় এবং গত 3 আগস্ট সেই স্মারকলিপি প্রদান করে চা শ্রমিক ইউনিয়ন। সেখানে 7 দিনের মধ্যে তাদের মজুরি বৃদ্ধি এবং বৃদ্ধির বিষয়ে গ্রহণযোগ্য সুরাহার দাবি জানানো হয়। অন্যথায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন চা শ্রমিকরা। আলটিমেটামের মধ্যে মজুরি বৃদ্ধির বিষয়টি সুরাহা না হওয়ায় আজ মঙ্গলবার থেকে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন চা শ্রমিকেরা। কর্মসূচি অনুযায়ী আজ সকাল 9টা থেকে 11টা অবধি কর্মবিরতি পালন করেছেন তারা। একই সাথে লাক্কাতুরা, মালনিছড়া, খাদিম, কেওয়াছড়া, দলদলি, জাফলং, লালাখাল সহ সিলেটের প্রায় সকল চা বাগান এলাকায় মানববন্ধন করা হয়েছে এবং মানববন্ধন করা হয়েছে শ্রীমঙ্গল এবং হবিগঞ্জের কিছু চা বাগানেও। এসব মানববন্ধন কর্মসূচিতে অনেক চা শ্রমিকেরা অংশগ্রহণ করেছেন এবং চা শ্রমিক ইউনিয়নের ভ্যালির সভাপতি রাজু গলা বলেছেন, চা শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। নিম্ন মজুরি দিয়ে তাদের সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবি বাস্তবায়নে তারা আহ্বান জানিয়ে আসছিলেন, কিন্তু তাদের ন্যায্য দাবির প্রতি কর্তৃপক্ষের কোনো কর্ণপাত করেনি। তারা 7 দিন সময় দিয়েছিলেন, কিন্তু মজুরি বৃদ্ধির বিষয়ে কোনো রকম সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে তারা কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনে নেমেছেন এবং তিনি বলেছেন, আগামী 4-5 দিন এই কর্মসূচি চলবে। এরপরও কোনো সুরাহা না হলে আন্দোলন চলবে অনির্দিষ্টকালের জন্য। প্রসঙ্গত, চা শ্রমিকেরা বর্তমানে দৈনিক 120 টাকা করে মজুরি পান। এর বাইরে তাদেরকে স্বল্প মূল্যে খাবার, চিকিৎসা সেবা এবং বাসস্থানের ঘরও দেওয়া হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। মহাকাশে ইরানের তৈরি খৈয়াম স্যাটেলাইট পাঠিয়েছে রাশিয়া।
রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রকসাম সুয়েজ রকেট দক্ষিণ কাজাকস্তানে অবস্থিত স্পেস সেন্টার থেকে সোমবার স্থানীয় সময় 8:52 এই স্যাটেলাইটটি পাঠানো হয়। এই স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার গোয়েন্দা সক্ষমতা বৃদ্ধি পাবে বলে গুঞ্জন উঠেছে। যদিও ইরান এই তথ্য প্রত্যাখ্যান করেছে এবং স্যাটেলাইটের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে এবং একমাত্র তারাই চালাতে পারবেন বলে জানিয়েছেন। ইরানের মহাকাশ সংস্থা সোমবার পাঠানো খুইয়াম স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ থেকে প্রথম কোনো তথ্য পাওয়ার দাবি করেছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়া ও ইরান সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগ নিয়েছে। জুলাই মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান সফর করেন। পুতিনের সঙ্গে বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী বলেছেন, পশ্চিমাদের ভেলকির বিরুদ্ধে তেহরান মস্কোকে সতর্ক থাকতে হবে। এবং এই সংবাদগুলো জানা গিয়েছে জেরুজালেম পোস্ট নামের একটি সংবাদ মাধ্যম থেকে। ইরানের মহাকাশ সংস্থা খুইয়াম স্যাটেলাইটটি পাঠানোর মাধ্যমে মহাকাশ থেকে তারা এখন থেকে নিয়মিত তথ্য পেতে পারবে এবং এই স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের গোয়েন্দা সক্ষমতা বৃদ্ধি পাওয়ার গুঞ্জন তুলেছেন বিশ্ব নেতারা, কিন্তু ইরান এই তথ্য প্রত্যাখ্যান করেছে এবং তারা জানিয়েছে স্যাটেলাইটের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে। যদিও সেটি রাশিয়ার থেকে উৎক্ষেপণ করা হয়েছে, সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং একমাত্র তারাই এটি দিয়ে কাজ করতে পারবেন বলে দাবি করছেন ইরানের নেতারা। এবারে খেলার খবর, ক্রিকেট। টি-20 সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেও পরাজয় বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার প্রথম ওয়ানডেতে 5 উইকেটে সিরিজ হারের পর রোববার দ্বিতীয় ওয়ানডেতেও ম্যাচটি হেরেছে একই ব্যবধানে বাংলাদেশ দল। সিরিজ হারের হতাশার সঙ্গে আইসিসির দেওয়া শাস্তিও পেতে হলো তামিম ইকবালদের। রোববার 7 আগস্ট হারের স্পোর্টস ক্লাবের নামা টাইগাররা ক্রিকেটের মন্থর ওভাররেটের কারণে ম্যাচে ফের 40% জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। বিষয়টি আজ মঙ্গলবার এক সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি। সেখানে বলা হয়, নির্ধারিত সময়ে 2 ওভার কম বলে তামিম ইকবালের দল করে এবং আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা অনুযায়ী 2.22 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এবং আইসিসির নিয়ম অনুযায়ী মন্থর ওভাররেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির 20% জরিমানা করার বিধান রয়েছে। তামিম ইকবাল স্লো ওভার রেটের দায় স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি, তাই তাদের ম্যাচ ফির 40% জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সারাদিনে ঘটে যাওয়া দেশ এবং বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।